আসসালামু আলাইকুম। আপনারা যেখানে কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি সেটা হচ্ছে বরাবরের মতোই পে স্কেল নিয়ে কিছু আলোচনা করব। তো আমার কাছে পে স্কেল নিয়ে যে বর্তমানে যে আপডেট নিউজটি আছে সেটা হচ্ছে একটু আগে আপনারা নিউজটি দেখেন, আমাদের মাননীয় তথ্য উপদেষ্টার কথাগুলো শোনার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন আসলে বর্তমানে পে স্কেলের কী অবস্থা, পে স্কেল কোথায় আছে, কোন অবস্থাতে আছে, আসলে পে স্কেলের ভবিষ্যৎ কী, এবং আমাদেরকে বিভিন্ন সময় যে বিভিন্ন ধরনের নিউজগুলো আসতেছে বিভিন্ন মিডিয়াতে, সেই সেই সংখ্যাগুলো আপনাদের মাঝখান থেকে কেটে যাবে আমার মনে হয়। তো আপনার আগে এই তথ্য উপদেষ্টার আগে স্টেটমেন্টটা একটু অন্তর্বর্তী সরকারের আগে আমরা যেটা করব, আমরা যতটুকু কাজ করেছি সেটাকে কনসলিডেট করব, সেটাকে নির্বাক সংস্কার করে শেষ করে ফেলবো, সেটা তো না। সংস্কার তো শেষ করা যাবে, সংস্কার তো একটা কন্টিনিউ। তাই আমরা এটাকে একটা ভালো করে প্যাকেজিং, যেটা বলে আর কি, প্যাকেজিং করে আমরা দেব আগামী সরকারের কাছে। একটা পে কমিশনের ব্যাপার আছে, সেটা আমরা এখন কিছু বলতে পারি না, কারণ ওটা দেখা যাবে কিটা কতদূর যায়, সেটা আগামী সরকারের দিকে, আগামী সরকারি হয়তো সেটা এসে করতে পারে। যেহেতু আমরা করেছি, ইনিশিয়েট করে ফেলেছি। আশা করি আপনারা সবাই এই তথ্য উপদেষ্টা নিউজটি শুনেছেন এবং শোনার পর আপনাদের মাঝে পে স্কেল নিয়ে যে সংখ্যা বলি আর পে স্কেল নিয়ে যে একটা আশান্বিত হওয়ার যে বিষয়টা আছে সেই বিষয়টা কেটে গেছে, বা যদি অতি উচ্চাশা যদি থাকে পে স্কেল নিয়ে, তাহলে সেটাও আপনাদের সেখান থেকে একটু হলেও আপনারা আশা করি সরে আসবেন। কারণ এটাই বাস্তবতা। এই সরকার বা বর্তমান অর্থ উপদেষ্টা পে স্কেল বাস্তবায়ন করছে না বা করবে না, এটাই বাস্তবতা এবং এটাই বর্তমানে আসল খবর। যে যেটাই বলুক, যে মিডিয়া যা বলুক, আসলে বর্তমান বাস্তবতা পে স্কেল হওয়ার মতো বাস্তবতা নাই। কারণ এখনো ডিসেম্বর প্রায় শেষ, আজকে 28 তারিখ, এখন পর্যন্ত কমিশন কোনো রিপোর্টই উপস্থাপন করেনি বা রিপোর্ট পেশ করেনি। এবং গত 18 তারিখে যে মিটিং হয়েছিল সচিবদের সাথে, তারপর একটা মিটিং হওয়ার কথা, সেই মিটিংটাও এখন পর্যন্ত হয়নি। তো বিভিন্ন বিষয় ধরে নিল, সেই মিটিংটা বাদেও এখনও কোনো আপডেট ওই অর্থে সেই কোনো কাজই হয়নি। এবং কমিশন শোনা যাচ্ছে যে জানুয়ারির 2 সপ্তাহ নাগাদ কমিশন রিপোর্ট পেশ করতে পারে। তো জানুয়ারির 2 সপ্তাহ নাগাদ যদি কমিশন রিপোর্ট পেশ করে, তাহলে সেই রিপোর্ট নিয়ে আলোচনা সমালোচনা বা ওটা নিয়ে আরও বিভিন্ন মিটিং হওয়ার পর, সচিবদের যে মিটিং হওয়ার পর, সেখানে ওটা সচিবদের মিটিংয়ে পাশ হওয়ার পর উপদেষ্টা পরিষদ এগুলো মিলা এই সরকারের আমলে এটা হচ্ছে না, এটাই বাস্তবতা। কারণ আমি এর আগে যে বলেছিলাম, এখানে শুধু এই পে কমিশনের ঢিলেমি বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ঢিলেমি বা অনীহা, এটাই মূল বিষয় না। এখানে মূল যে চক্রান্ত, মূল যে ষড়যন্ত্র বা মূল যে প্রেশার, দুটো পক্ষ বিষয় আছে, দুই পক্ষের একটা বিষয় আছে এখানে। 1 নম্বর পক্ষ হচ্ছে সচিবদের ষড়যন্ত্র, 2 নম্বর পক্ষ হচ্ছে আমাদের আপকামিং যে রাজনৈতিক দলটা ক্ষমতা আসতে যাচ্ছে তাদের প্রেশার। এখানে দুটো কাজ করতেছে, যে তারা সচিবদের বোঝাচ্ছে যে আমরা ক্ষমতা আসার পর তোমাদেরকে দিব। আর তাদের মধ্যে যে দূরদর্শনী যেটা আছে সেটা হচ্ছে যে তারা এই অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা, এই ভঙ্গুর অর্থনীতিতে তারা নতুন করে এসেই পে স্কেলের নতুন যে অর্থনীতির সংকট মোকাবেলা, তাদের যে চাপ তৈরি হবে, এই চাপটা আবার নতুন এই 60-70 হাজার কোটি টাকার বোঝা নতুন করে ঘাই দিতে চাচ্ছে না। এই কারণে বিভিন্নভাবে সচিবদের একটা বোঝাচ্ছে, আর তাদের মনের ভিতরে আছে আরেকটা। এটা নিয়ে এইভাবে তারা আগামী হয়তো 1 থেকে 2 বছর, আগামী বাজেটও হবে না। তো আগামী আরও কতদিন পর, 1 বছর বা 2 বছর যখনই হোক, হয়তো হবে এক সময়, হবে না তা না, হবে এক সময়। কারণ এক সময় দিতে হয়তো বাধ্য হবে, যে দূরদর্শনই হোক, যে ষড়যন্ত্র হোক, যারাই করুক, যারা এর সাথে জড়িত থাক, সকলেই একসময় সাধারণ জনগণের উপরে কেউ না, সাধারণ চাকরিজীবীর উপরে কেউ না, সকলেই একসময় এটা দিতে বাধ্য হবে, না দেওয়ার উপায় থাকবে না, দিবে। কিন্তু মাঝখান থেকে এই আমরা যারা সাধারণ চাকরিজীবী আছি, এরা হয়রান হব, এরা কষ্ট আমাদের দিন কাটবে।
কষ্ট করতে হবে, এটাই হচ্ছে আমাদের বাড়তি পাওনা। এই পাওনাটা আমাদেরকে নিতে হবে, কারণ এখন বর্তমানে দেশের যে সামগ্রিক অবস্থা, এখন দেশের মধ্যে সামগ্রিক যে বর্তমান অবস্থা, এখন নির্বাচনের আবহাওয়া ঢুকে গেছে। এখানে অন্য কিছু নিয়ে সরকারের ভাবার মতো সময় অবকাশ কোনটাই নেই, ভাববেও না, আর ভাবতে দেওয়া হচ্ছে না। সরকারকে বিভিন্নভাবে বিভিন্ন চাপে ব্যস্ত রাখা হচ্ছে, এবং এই চাপ থেকে তারা আর মানে এই পে স্কেলের দিকে মাথা ঘোরানোর মতো সময় তাদের আর নেই। তো আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। মূল বিষয় যেটা ওই অর্থ উপদেশের স্টেটমেন্টে বুঝে গেছে, আর নতুন কিছু বলার নাই। তো এই জন্যে আমরা পে স্কেলের যে আশা আমার ছিল, সেই আশাটা আমাদের এখানে শেষ, আশা করা যায়। আর এখন যদি শোনা যাচ্ছে যদি মর্গ ভাতা দেয় ভালো, বা দিতে পারে, এগুলো পাইলে হয়তো কিছুটা ক্ষতে কিছুটা পোলে পাওয়া যাবে, এটুকু এখন শেষ আশা। দেখা যাক কতটুকু কী হয়। ধন্যবাদ সবাইকে।